হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশের বাইরে যে যেখান থেকে দেখছো না কেন, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব। পাকান পিঠে বানানোর সেরা রেসিপি, সহজ রেসিপি। দেখো কি নিয়েছি। চাউলের গুঁড়া, আটা আর টাটকা খেজুরের গুড়। এই গুড়টা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা গুড়। এই দেখো, এই যে আটা নিয়েছি অল্প, আর এই যে চাউলের গুঁড়া, আর এই যে খেজুরের গুড়। চলো এবার হালকা গরম পানি করে নেব চুলোয়। এই যে দেখো, আমি হালকা গরম পানি করে নিচ্ছি চুলায়। পুরো ভিডিওটা তোমরা আমার সাথে থাকো এবং দেখো কিভাবে সহজ পদ্ধতিতে খেজুরের গুড় দিয়ে পাকান পিঠা বানাই। আসলে তা খেতে যেমন সুস্বাদু, তেমনি সংরক্ষণও করে রাখা যায় বেশি দিন ধরে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে এবং শিখে নেবে। এই যে আমি হালকা গরম করে নিলাম, বেশি গরম করব না কিন্তু। এবার চলো এইভাবে এটার ব্যাটার তৈরি করি। এই যে চাউলের গুঁড়া যে গামলায়, সেই গামলায় আমি এর ভিতরে আটা দিয়ে দেব। আটা বেশি দেব না, অল্পই দেব। আসলে এই 2-3 দিন ধরে আমার শরীরটা খুবই অসুস্থ, ভিডিও দিতে পারিনি। ঠান্ডা লেগে সর্দি, জ্বর, কাশি, এই জন্য 2-3 দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, আর কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তারপরেও তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। আর এই পিঠাটা আমার মেয়ে খেতে চেয়েছিল, তাই কষ্ট করে হলেও তৈরি করেছি। তাই তোমাদের সঙ্গে ভাবলাম এই রেসিপিটি শেয়ার করি। তাই তোমরা শেষ পর্যন্ত থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এই যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে অল্প অল্প করে পানিটা দিয়ে আমি ডো তৈরি করে নেব। এর ভিতরে খালি চাউলের গুঁড়া, আটা, অল্প আটা দাও আর লবণ দিয়ে আমি এই ডোটা তৈরি করছি। একদম পারফেক্টভাবে বানানো সহজ রেসিপি, সহজ পদ্ধতি, তোমরা শিখে নিবে। অনেকেরই পাতলা হয়ে যায়, ঘন হয়ে যায়, ওর ভিতরে পিঠার ভিতরে আটা থাকে, কিন্তু আমার এই পদ্ধতিটা ফলো করলে একদম কোনো আটাও থাকবে না, অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে। খেতে খুবই সুন্দর এই পিঠাটা। তাই তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকো এবং ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে, যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আমার মেয়ের এই পিঠাটা অনেক অনেক প্রিয়। এবার আমি এর ভিতরে খেজুরের সে গুড়টা দিয়ে দেব। গুড় একটু বেশি না হলে মিষ্টি হবে না, আর মিষ্টি না হলে কিন্তু পিঠায় ভালোই লাগে না। আমি কিন্তু একবারেই অনেক গুড় দিয়ে দিছি, আসলে বাড়ির গুড় তো, তাই কতটুকু পরিমাপও করি নাই, অনেক একসঙ্গে ঢেলেছি। এই দেখো, আমার কিন্তু গুড়টা আর লাগবে না, কারণ অনেক মিষ্টি হবে, তাই অনেকখানি দিয়ে দিয়েছি। এবার একটা যত মানে যতবার এটা সুন্দর করে গুলাবে তত মিহি হবে, আর পিঠাটা তত সুন্দর হবে। বেশি বেশি করে এটা মাখাবো, এর ভিতরে কোনো দলা থাকবে না। আমি কিন্তু দেখো আর পানি কিন্তু ব্যবহার করি না, পানি দেবও না। পিঠার বেটারটা তৈরি করাই কিন্তু ঝামেলা, কারো ঘন হয়ে যাবে কিন্তু পিঠার ভিতর থেকে যাবে, গোলা থেকে যায় পিঠার ভিতরে।
কোনো দলাও থাকবে না। আস্তে আস্তে সুন্দর করে দেখো কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাচ্ছে। গোলার ঘনত্বটা দেখবে তোমরা, বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না, মিডিয়াম হবে। আর তা না হলে কিন্তু পিঠার ভিতরে গোলাটা ঠেকে যাবে, আটার ভিতর আটা থেকে যাবে। আর আমি এতে আর মিষ্টি দিব না, কারণ এতে যথেষ্টই মিষ্টি হবে। আর বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু পিঠাটা পুড়ে যায়, কালো হয়ে যায়। দেখো আমি এর ভিতরে হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে দেখছি যে কোনো দলা পাকানো আছে কিনা, কিন্তু কোনো দলা পাকানো নেই। আস্তে আস্তে সব গুলে গেছে। এই দেখো কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। মেলা পাতলাও না, মেলা ঘনও না। তোমরা আমার এই পদ্ধতিটা দেখে শিখে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবে কত মজা লাগে। আর অনেকদিন পর্যন্ত রেখেও দিতে পারবে। দেখো কত সুন্দর হয়েছে, ঘনত্ব হয়েছে। দেখো আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে। এই দেখো আমার মেয়ে পিঠা খাবে, ছোট মেয়ে, বানানোর সময় দিচ্ছে না। আর বড় মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে এসেই বলবে পিঠা বানানো হয়েছে কিনা। দেখো কত সুন্দর ঘনত্বটা। এই যে, আর যত গুলাবে পিঠার এই গুলাটা, ততই কিন্তু পিঠা খুব ভালো হবে। এবার আমি চলো বানাই। গ্রাম অঞ্চলে কিন্তু পিঠা বানানোর খোলাটা আলাদা, গোল ছোট মাটির খোলা, কিন্তু আমি কড়াইতেই বানাবো। দেখো একটা কড়াই দিয়ে দিয়েছি চুলাতে। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছে, এতে কিন্তু তেলই লাগে বেশি। তেল না হলে কিন্তু পিঠাটা ফোলেও না। এবার তেলটা ভালো করে গরম করে নিব। বন্ধুরা তোমরা আমার সাথেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত। পিঠাটা বানিয়ে খেয়ে দেখবো, তারপরে তোমরা বুঝতে পারবে। আসলে তেলটা ভালোভাবে গরম না হলে পিঠা দিলে ফুলবে না। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। আর তোমাদের কাছে অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো তেলটা কিন্তু গরম হচ্ছে, আর আমি যে গুলাটা নিয়েছি, এই যে কত সুন্দর হয়েছে। কিন্তু আমি অনাব্রত কিন্তু এটা গুলিয়ে নিচ্ছি। অনেকে চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠার ভিতরে কিন্তু গুলাটা থেকে যায় মনে হয়। আমার এই পদ্ধতিটা ফলো করে দেখলে কিন্তু তোমরা সুন্দরভাবে বানাতে পারবে, কোনো গুলা থাকবে না পিঠার ভিতরে। এই যে এবার দেবো, দেখো তেলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলে উঠছে। আসলে অনেক বাতাস হচ্ছে আমাদের এখানে। এই যে পিঠাটা এত সুন্দর ফুলে উঠেছে, আর ফুলে উঠলে বোঝা যাবে এর ভিতরে কোনো গুলা নেই। আসলে মোবাইলটা নড়ছে ভিডিও করার সময়, কারণ আমার মেয়ে পিঠা বানানোর সময় দিচ্ছে না। ছোট মেয়ে মোবাইলটা ধরে হাত ধরে টানাটানি করছে। এই যে দেখো কত সুন্দর পিঠা হচ্ছে, খালি দিতে হবে আর উঠাতে হবে। দেখো কত সুন্দর পিঠা হচ্ছে। আর যে পিঠা
পিঠা ফুটানো কিন্তু অনেকে ঝাঁঝরি দিয়ে তোলে, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে পাকান পিঠাটা কাঠের সাহায্যে উঠানো হয়। যে দেখো কত সুন্দর পিঠাটা ফুলে উঠছে, আর এই ফুলে উঠলেই বুঝবে ওর ভিতরে কোনো আটা নেই কিংবা কোনো গোলা থাকবে না। দেখো ফুলে এসে বল হয়ে ফেটে যাচ্ছে। ফুলার চোটে দেখো সে 2 ভাগ হয়ে ফেটে যাচ্ছে। এইভাবে দেখো আমি অনেকগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। তোমরা বাড়িতে আমার এই পদ্ধতিতে দেখে বানিয়ে খেয়ে দেখবে। চাউলের গুঁড়া আর সাথে অল্প কটা আটার গুঁড়া। চলো এবার তোমাদের বাটিতে নিয়ে দেখাই কত সুন্দর। এই দেখো পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তারও চেয়ে সুন্দর। তোমরা না খেলে আসলে বিশ্বাসই করতে পারবে না। তা আমার এই রান্নাটা মানে আমি যেভাবে গুলিয়েছি এভাবে বানিয়ে গুলাটা গুলে বানিয়ে খেয়ে দেখবে কত টেস্ট হবে। চলো এটা একবার খেয়ে তোমাদের দেখাই। দেখো পিঠা নিয়ে সামনে কিন্তু বসে আছে, খাবে তাই। ওই দেখো পিঠার ভেতরে কোনো কিচ্ছুই নেই, খাচ্ছে কিন্তু দারুণ বলছে। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে।